বর্তমান বিশ্বে প্রায় 53 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা। বিশ্বের ডায়াবেটিস রোগীর মধ্যে 90% মানুষ ভুগছেন টাইপ 2 ডায়াবেটিসে এবং বাকি 10% ডায়াবেটিস পেশেন্ট ভুগছেন টাইপ 1 ডায়াবেটিসে। টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ বংশগত, অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের দাদা দাদি, নানা নানি কিংবা আপনার বাবা মায়ের মধ্যে কেউ এই ডায়াবেটিস পেশেন্ট হলে আপনার মধ্যেও এই রোগটি হতে পারে। এভাবে টাইপ 1 ডায়াবেটিস বংশগতভাবে চলে আসে। আর টাইপ 2 ডায়াবেটিস মূলত ইনসুলিন রেজিস্ট্রেশনের কারণে হয়ে থাকে, অর্থাৎ আপনার দেহে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ইনসুলিনের প্রধান যে কাজ আমাদের দেহে রক্তের অতিরিক্ত গ্লুকোজ ভেঙে শক্তিতে রূপান্তরিত করে দেহ কোষে কোষে পৌঁছে দেওয়া। এই রক্তের অতিরিক্ত গ্লুকোজ ভাঙার কাজটাই ইনসুলিন যখন ঠিকঠাক করতে পারে না, তখনই আমাদের শরীরে দেখা দেয় টাইপ 2 ডায়াবেটিস। বাড়তে থাকে আমাদের দেহে রক্তে গ্লুকোজের মাত্রা। গবেষণায় দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রধান কারণ রয়েছে 3টি। নাম্বার 1 কারণ হচ্ছে সেডেন্টারি বিহেভিয়ার, অর্থাৎ অলস জীবনযাপন। সোজা কথায় আপনি এমন কাজ করেন যেটাতে আপনার শারীরিক মুভমেন্ট নাই, শারীরিক মেহনত নাই। সেই সাথে আপনার আনহেলদি ফুড স্টাইল, আনহেলদি লাইফস্টাইল, প্রধানত এই 3 কারণে আপনি ডায়াবেটিস 2 পেশেন্ট হয়ে যাচ্ছেন। দেখুন, আপনারা যারা সেডেন্টারি বিহেভিয়ার, আনহেলদি ফুড স্টাইল বা আনহেলদি লাইফস্টাইল লিড করেন, তাদের রক্তে ধীরে ধীরে কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে থাকে। ফলে তারা হার্টের সমস্যা বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় পড়তে পারেন। এই জন্য দেখা যায় যারা ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ পেশেন্টই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগে থাকেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি এমন 3টি পাতা, অর্থাৎ 3টি গাছের পাতা নিয়ে আলাপ করব, যে 3টি পাতা বা গাছের পাতা আপনি যদি সঠিক নিয়মে সঠিক সময়ে খেতে পারেন, তাহলে শুধু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে না, আপনার উচ্চ রক্তচাপের সমস্যাও আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করবে ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এক এক করে জানতে থাকুন পাতাগুলি খাওয়ার সঠিক নিয়ম এবং পাতাগুলি খেলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই আপনাদের যে পাতাটা নিয়ে আলাপ করব সেটি আপনাদের গ্রামের অতি পরিচিত এবং নানান ওষুধি গুণে ভরা একটি পাতা। এটি আপনাদের অনেকেই হয়তো ব্যবহার করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের নিম পাতা। এই নিম পাতার মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টিস আছে যেগুলো আপনাদের ডায়াবেটিস কমাতে সাহায্য করে। নিম পাতায় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাভোনয়েড, ট্রিটারপিনয়েড, অ্যান্টিব্যাকটেরিয়াল কম্বাইন্ড এবং সেই সাথে সাথে এতে আছে গ্লাইকোসাইড। বর্তমান সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ওষুধ আছে সেগুলোর ভেতর অনেক ওষুধেই ব্যবহার করা হয়ে থাকে এই গ্লাইকোসাইড। গবেষণায় দেখা যায় মাত্র 1 ডোজ গ্লাইকোসাইড নিলে ফাস্টিং ব্লাড সুগার 19% কমে আসে এবং এই গ্লাইকোসাইডের 1 ডোজ 29% পর্যন্ত ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করতে পারে। আপনার নিম পাতায় রয়েছে অ্যান্টিহিস্টামিন প্রপার্টিস। এই অ্যান্টিহিস্টামিন প্রপার্টিস আমাদের দেহে ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে, যার অর্থ হচ্ছে আমাদের দেহে যে রক্তনালী রয়েছে সেগুলোকে প্রসারিত করে তোলে। ফলে এতে যা হয় তা হচ্ছে আমাদের দেহে রক্ত এই রক্তনালীর ভেতর দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে, আর তাই উচ্চ রক্তচাপের মতো সমস্যা সহজেই হতে পারে না। সুতরাং আপনি আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিম পাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। 2 নম্বরে আসছি কারি পাতা নিয়ে। আন্তর্জাতিক এক জার্নালে এই কারি পাতার গুণাগুণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। জানা যায় এই কারি পাতা আমাদের ব্লাড সুগার কমাতে দারুণ কার্যকরী। কারি পাতা না চিনলে আরও নাম আছে, সেগুলো বলছি। কারি পাতাকে কোথাও কোথাও নরসিংহ পাতা, আবার কোথাও মিঠা নিম পাতা বলে থাকে। সাধারণত এই কারি পাতা অনেকেই রান্নায় ব্যবহার করে থাকেন স্বাদ এবং সুগন্ধির জন্য, যেটা এই কারি পাতা খুব ভালোভাবেই করতে পারে। কিন্তু এই কারি পাতাতে আছে প্রচুর পরিমাণ মেডিসিনাল এজেন্ট, অর্থাৎ মেডিসিনের মতো গুণাবলী। স্পেশালি কারি পাতাতে আছে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক প্রপার্টিস, যেটা আমাদের দেহে ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সাথে সাথে আপনি যদি নিয়ম করে কারি পাতা খাওয়া চালিয়ে যান,
তাহলে এই কারি পাতার ফাইবার আমাদের মেটাবলিজম এবং ডাইজেস্টিভ প্রক্রিয়াকে কমিয়ে দেয়। যখন আমাদের মেটাবলিজম এবং ডাইজেস্টিভ প্রক্রিয়া ধীর হয়ে যায় তখন আচমকা আমাদের দেহে ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। অনেক গবেষণাপ্রাপ্ত ফলাফলে জানা যায় কারি পাতাতে যে মেডিসিনাল প্রপার্টিস আছে সেটা আমাদের দেহে ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। আর যখন আপনার দেহে ইনসুলিন ঠিকঠাক কাজ করবে তখন আপনার টাইপ 2 ডায়াবেটিস কখনোই কাছে আসতে পারবে না, অর্থাৎ আপনার টাইপ 2 ডায়াবেটিস কখনোই হবে না। আবার আপনি যদি টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দেহে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না। আর ইনসুলিন প্রডিউস না হওয়ার কারণ হচ্ছে আপনার প্যানক্রিয়াসে যে বেটা সেলগুলি রয়েছে সেগুলোর ডেথ হয়ে যাওয়া বা সেগুলোর ভেতর অস্বাভাবিক অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায়। এই কারি পাতার মেডিসিনাল প্রপার্টিস প্যানক্রিয়াসের বেটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে এবং সেই সাথে সাথে আপনার দেহে ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে দেয়। সুতরাং আপনি টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট বা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট যেটাই হন না কেন, আপনি যদি নিয়মিত এই কারি পাতা খাওয়া চালিয়ে যান তাহলে এই কারি পাতা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করবে। কারি পাতায় আছে মুরাইনাইন, মাহানিম্বাইন, গিরিনিম্বাইন এবং মুকোনাইনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের দেহে রক্তনালীকে বা ধমনীকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয়। আর যখন আমাদের ব্লাড ভেসেল বা আর্টারিগুলি অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষিত থাকে তখন আমাদের হার্ট হেলথ সুরক্ষিত থাকার সাথে সাথে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও কারি পাতাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের দেহ থেকে সোডিয়াম বের করে দিতে সাহায্য করে, যে সোডিয়াম আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মাত্রা বাড়িয়ে দেয়। তাই কারি পাতা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবার যে পাতাটির কথা আলাপ করব সেটিও আপনাদের অতি পরিচিত একটি পাতা, এটি হচ্ছে তুলসী পাতা। এই তুলসী পাতায় রয়েছে অসংখ্য গুণাবলী। তুলসী পাতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং হাইপোগ্লাইসেমিক প্রপার্টিস, এই 3 প্রপার্টিস মিলেমিশে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি যখন বেড়ে যায় তখন টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের ব্লাড সুগার আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে। আবার দিনভর আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে যে খাবার লবণ ব্যবহার করা হয় তাতে থাকে সোডিয়াম। যখন লবণের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহে প্রবেশ করে তখন সোডিয়াম আমাদের দেহে রক্তনালীর পথকে হার্ড বা শক্ত করে তোলে। আমাদের রক্তনালীর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা নষ্ট করে দেয়। আমাদের রক্তনালীর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা কমে গেলে রক্ত তখন রক্তনালীর ভিতর দিয়ে ঠিকঠাক প্রবাহিত বা চলাচল করতে পারে না। আর রক্ত চলাচল ঠিকঠাক না হলে বা বাধাগ্রস্ত হলে আমাদের দেহে রক্তচাপ যায় বেড়ে, অর্থাৎ আমরা হাইপারটেনশনের মতো শারীরিক জটিলতায় ভুগি। তুলসী পাতার মেডিসিনাল উপাদান ইউজিনল আমাদের রক্তনালীর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বৃদ্ধি করে দেয়, ফলে আমাদের দেহে রক্তনালীর ভেতর দিয়ে ঠিকঠাক প্রবাহিত হয় বা চলাচল করে এবং এই কারণে আমাদের রক্তচাপও থাকে স্বাভাবিক। তুলসী পাতায় আরও আছে ম্যাগনেসিয়াম, যা আমাদের দেহে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে দেয়। এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীর পথকে প্রসারিত করে রক্ত চলাচলের স্বাভাবিকতা নিয়ে আসে, ফলে আপনার দেহে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। তাই আপনি ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও দিনে একবার করে তুলসী পাতা খেতে পারেন। আসুন এখন আমরা জানব এই পাতাগুলি খাওয়ার সঠিক নিয়মকানুন। সাধারণত আমাদের ঘরের আশপাশেই তুলসী পাতা, নিম পাতা বা কারি পাতা পাওয়া যায়। যদি আপনি সরাসরি গাছ থেকে পেড়ে এই পাতাগুলি খেতে পারেন তাহলে আপনার ফলটা ভালো আসবে। প্রতিদিন সকালে খালি পেটে 7 থেকে 8টি তুলসী পাতা, 5টি কারি পাতা এবং সেই সাথে 5টি নিম পাতা একত্র করে চিবিয়ে খাবেন। খাওয়ার পর পানি খেয়ে নেবেন। এগুলো খাবার পর আধা ঘন্টা কোনো খাবার না খাওয়াই ভালো। এরপর আধা ঘন্টা পরে আপনি নাস্তা করে নেবেন। যদি আপনি এভাবে কিছুদিন নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার এবং উচ্চ রক্তচাপ দুটোই নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানব সতর্কতা সম্পর্কে, অর্থাৎ আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।
তুলসী পাতা, কারি পাতা এবং নিম পাতা এই তিনটি প্রাকৃতিক উপাদান, তাই এগুলোতে কোনো প্রকার সাইড ইফেক্ট নাই। কিন্তু আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন এবং ডায়াবেটিসের ওষুধ চলতে থাকে এবং সেই সাথে এই তিনটি ভেষজ পাতাও আপনি খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস চেক করে নেবেন। কারণ দুইটা চিকিৎসা একই সাথে চালালে আপনার সুগারের লেভেল হঠাৎ করে নেমে যেতে পারে। আরেকটা কথা বলে রাখা ভালো, কোনো অবস্থাতে এই তিনটি পাতার উপর নির্ভর করে আপনার নিয়মিত ডায়াবেটিসের যে ওষুধ সেগুলি বন্ধ করতে যাবেন না। আপনি ডায়াবেটিসের নিয়মিত ওষুধের সাথে সাথে এই পাতাগুলি চালিয়ে যেতে পারেন। যখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আস্তে আস্তে ডায়াবেটিসের ওষুধগুলি আপনি বন্ধ করে দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।